হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন বিশ্বাস বাংলা 3.0 ইউটিউব চ্যানেল। এই চ্যানেলে আমি বাংলা স্মরণীয় বরণীয় মনীষীদের জীবন কথা বলে যাচ্ছি। যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। পারলে একটু বেশি বেশি করে কমেন্টও করবেন, তাহলে আমি বুঝতে পারবো কী ধরনের ভিডিও আপনারা চাইছেন। ভিডিও সুন্দর লাগলে ভিডিও ভালো হয়েছে বলবেন। হ্যাঁ বন্ধুরা, আমি এখন বলবো যোগী শ্যামাচরণ লাহিড়ী। এসো তাহলে জেনে নেওয়া যাক শ্যামাচরণ লাহিড়ীর জীবন কাহিনী। শ্যামাচরণ লাহিড়ীর 1828 খ্রিস্টাব্দে অল্প বয়সে তিনি মাতৃহারা হন। তার পিতা ধার্মিক গৌরমোহন তাকে নিয়ে বেনারসে বসবাস শুরু করেন। মহাতীর্থ কাশীর পরিবেশ শ্যামাচরণকে প্রথম থেকেই ধর্মপ্রাণ করে তোলে। তিনি প্রথমে রাজা জয়নারায়ণ ঘোষালের স্কুলে পড়াশোনা করেন। তার বয়স যখন মাত্র 18 বছর, 8 বছরের বালিকা কাশীমণির সঙ্গে শ্যামাচরণের বিবাহ হয়। কি করেছে এরা, হ্যাঁ? 23 বছর বয়সে তিনি পূর্ত দপ্তরের কর্মচারী হিসাবে কাজ শুরু করেন। কর্মসূত্রেই তিনি উত্তর ভারতে নানা স্থান পরিভ্রমণ করেন। ওই সময়ে তিনি রানীক্ষেতে আসেন এবং আকস্মিকভাবে তার জন্মান্তরের গুরু দেখা পেয়ে যান। তিনি তখন লাভ করেন পূর্বজন্মের সঞ্চিত সাধনার সুফল। গুরু বাবাজি তাকে দীক্ষা দিলেন পর্বত কন্দরে নিয়ে গিয়ে। প্রতিদিন অফিসের হলে তিনি যোগ সাধনায় বসতেন। সহকর্মীরা প্রথমে তাকে বুঝতে পারেননি। ঊর্ধ্বতন অফিসার তার নাম দিয়েছিলেন পাগলা বাবু। যে অফিসার তাকে ওই নামে ডাকতেন সেই সাহেবই একদিন শ্যামাচরণের করেন, কারণ শ্যামাচরণ যোগ বলে সাহেবের ইংল্যান্ড নিবাসী স্ত্রী রোগমুক্তি ঘটান। শ্যামাচরণ সর্বজীবে নারায়ণকে দেখতে পেতেন। পাপী লোককেও তিনি নমস্কার করতেন। ভক্তরা তাকে প্রণাম করলে তিনিও তাদের প্রণাম করতে উদ্যত হতেন। স্বামীজি তার শিষ্যদের বলেছিলেন, শ্যামাচরণ যে কত বড় যোগী সাধারণভাবে তা টের পাওয়া যায় না। শ্যামাচরণ যোগ বলে অনেককে দুরারোগ্য ব্যাধি করেন, মৃতপ্রায়কে প্রাণদান করেন। একজন চিকিৎসক তার এই বিস্ময়কর ক্ষমতা দেখে হতবাক হয়ে পড়লে যোগী বর তাকে বলেছিলেন, আধুনিক বিজ্ঞানের শক্তি সীমিত। বিজ্ঞান যেখানে পৌঁছতে পারে না, ভারতীয় সাধকদের দুর্বল সেখানে অনায়াসে প্রবেশ করতে সক্ষম। যোগীরাজের স্ত্রী কাশীমণি তার স্বামীর অসাধারণ সমস্ত যোগ বিভূতির কাহিনী বলে গেছেন আচার্য যোগানন্দ মহারাজকে। যোগানন্দ আবার এর কিছু অংশ লিপিবদ্ধ করে গেছেন। শ্যামাচরণ লাহিড়ী কখনো নিজের ফটো তুলতে দিতেন না। কেউ এরও প্রস্তাব নিয়ে এলে তিনি সরাসরি না বলে দিতেন এবং তারা চলে গেলে যেন হাঁপ ছেড়ে বাঁচতেন। এক ফটোগ্রাফার যোগীরাজের পা জড়িয়ে ধরে বললেন, আপনার যোগের কাছে যন্ত্রের কারিকুরি খাটাখুটুনি সব বৃথা। আপনি এই অধমকে আপনার চরণে ঠাঁই দিন। যোগীরাজ তার ভক্তদের নিষ্ঠার সঙ্গে ধর্ম পালন করতে বলতেন। তিনি বলতেন, সংসার করেও মানুষ ঈশ্বরের আরাধনা করতে পারে, আর যোগ সাধনা করতে হবে গোপনীয়তার সঙ্গে। মৃত্যুর কয় মাস আগে যোগীরাজ তার স্ত্রী কাশীমণিকে ডেকে বললেন,
দেখো আমার যাবার শেষে অন্য লোকে আমি যাবার পর কিন্তু শোক করতে পারবে না। 1895 খ্রিস্টাব্দে 26শে সেপ্টেম্বর গীতা শ্লোক আওড়াতে আওড়াতে যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ী গোলকধামে যাত্রা করেন। বন্ধুরা, এই ছিল যোগী শ্যামাচরণ লাহিড়ীর সংক্ষিপ্ত জীবন কথা। বন্ধুরা একটু কমেন্ট করে যাবেন। থ্যাংক ইউ।